মোহনাকে পুলিশের হাতে তুলে দিয়ে আদিকে বাঁচালো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোহনা কলিং বেলের শব্দ শুনে একটা ছুরি হাতে লুকিয়ে রেখে তারপর দরজার কাছে এসে দরজাটা খোলে। আর তখন বলে, এ কি তুমি এখানে? তখন শুভ বলে যে আপনার নামে একটা পার্সেল আছে ম্যাডাম। তখন মোহনা বলে, আমার নামে পার্সেল কোথায়? আমি তো কিছু অর্ডার করিনি। তখন শুভ বলে, এই তো আপনার কাছে আপনার নামেই আছে, দেখুন লেখাটা, কাগজটা দেখুন। আর তখন মোহনা মোহনা কাগজটা হাতে নিয়ে নেয়। আর হাতে নিয়ে তখন বলে, হ্যাঁ তাই তো, আমার নাম লেখা আছে। তাহলে আমার নামে কে পার্সেলটা পাঠালো? তখন মোহনা মনে মনে বলে, তাহলে কি কেউ আমার নামে পার্সেল পাঠালো? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে শুভ মনে মনে বলছে যে মিস গুহ, এখনই সময়, তাড়াতাড়ি করে কারেন্টটা বন্ধ করুন। আর তখন দেখা যাবে মিটারের কাছে চলে যায়। আর তখন কোন মিটার মোহনার রুমের দিকে হবে সেটা দেখতে থাকে। মোহনা তখন বলে, না না, আমি কোনো পার্সেল অর্ডার করিনি, আমি কোনো পার্সেল রাখতে পারবো না। তখন এই বলে চলে যেতে লাগলে শুভ তখন বলে যে দেখুন ম্যাডাম, আপনি যদি এটা না করেন আমি তাহলে কিছুতেই কিছু করতে পারবো না। ওইদিকে তখনই গুহ মিটারের তারটা কেটে দিলেই কারেন্ট চলে যায় মোহনার এই জায়গায়। আর তখন দেখা যাবে আদি বলতে থাকে যে কোথায় চলে গেল মোহনা? আর কারেন্ট চলে গেল কি করে? মোহনা তুমি কোথায়? আর তখন এদিকে মোহনা বলে, আমি সইটা কি করে করব, দেখছেন না কারেন্টটা চলে গেছে। আর দাঁড়ান, আমি লাইট নিয়ে আসছি, এই বলে চলে যায়। আর তখন এদিকে শুভ কিছু একটা দিয়ে দরজা যেন না আটকায় কিছু একটা লাগিয়ে দেয়। আর তারপর দেখা যাবে মোহনা আদির কাছে আসে। সে তখন বলতে থাকে যে আয়ান, তুমি একদম ভয় পেও না। আর তখন বলে, ইলেকট্রিকটা চলে গিয়েছে, হয়তো বা মনে হচ্ছে মিটারে কিছু হয়েছে, আমি দেখছি। আদি তখন বলে যে কি করে ইলেকট্রিকের এটা চলে গেল মোহনার? তখন এদিকে আদি মনে মনে বলে, কি করব, আজকে যাও ভাবলাম যে মোহনাকে এখান থেকে আঘাত করে চলে যাব। আর ওদিকে মোহনা বাইরে যায় আর বলে, কোথায় সই করতে হবে?" আর তখন দেখা যায় শুভ একটা কাগজ দিলে মোহনা তখন সেখানে সই করে দেয়। আর তারপর বলে, কি হয়ে গেছে তো, এবার যান। এই বলে মোহনা ভিতরে চলে যায়। আর তখন এদিকে দেখা যাবে বলতে থাকে যে মোহনা তো দরজাটা এখনো আটকায়নি, তাই আমাকে যা করার এখনই করতে হবে, এখনই আমার সময়। এই বলে শুভ ভিতরে চলে যায়। তারপর শুভ ভিতরে চলে গেলেই এত কড়াকড়ি দেখে তখন বলে, ও, এই জন্যই ভিতরে এতটা শব্দ, বাইরে বাইরে সতর্ক, বাইরে তো এমনটা ছিল না। তার মানে এতটা সতর্ক সতর্ক কিভাবে রেখেছে? তার মানে আদি এখানে কোথাও আছে, আমাকে আদিকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। এই বলে শুভ ভিতরের দিকে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে মহালয়া শুনছে। আর তখনই দেখা যাবে আদি ঘুম পাচ্ছে। আর মানে এদিকে তুফানের ঘুম পাচ্ছে। আর সেবন্তী তখন বলে, আদি তুই কি করছিস? শোন শোন। তখনই তুফান মনে মনে বলে, এরা কারা রে ভাই, আমাকে ভোর রাত্রে ঘুম থেকে জাগিয়ে দিয়ে কি সব গান বাজনা শুনছে, আমার তো এসব একদমই ভালো লাগছে না। এরা নাকি আবার নিউ ইয়র্কে ছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। দূর কোথাও যে ফেসে গিয়েছি, আমার একটুও সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। ওইদিকে দেখা যাবে সবার জন্য চা নিয়ে আসে। আর তখন সবাই বসে বসে চা খেতে থাকে, সেবন্তীও চা খেতে থাকে। আর তখন বলে যে ভালোই লাগছে। ঠাম্মিও তখন বলে, কতদিন পরে বৌমা আমরা এরকম ভাবে ঠিক সময় মতো সবাই মিলে মহালয়া শুনছি, বলতো কত ভালো লাগছে। নিউ ইয়র্কে থাকতে আমরা কি এটা পেতাম? আর ওদিকে দেখা যাবে অন্ধকারে শুভ চুপি চুপি ভিতরে ঢুকে। আর তখন দেখা যাবে আদি পায়ের শব্দ, মানে কেউ আসার শব্দ শুনে আদি মনে মনে বলে, নিশ্চয়ই মোহন আসছে। আর তারপর বলে যে এবার যে করেই হোক আমি এখান থেকে আঘাত করে পালাবো, আমাকে পালাতেই হবে। এই বলে হাতে একটা কাঁচের টুকরো নিয়ে নেয়। ওইদিকে শুভ এগোতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ওর মোবাইলে আলোটা বন্ধ হয়ে যায়। আর তখন শুভ দেখতে পায় যে ওর ফোনে চার্জ নেই। আর তখন বলে, এই রে, ফোনে তো চার্জ দিতেও ভুলে গিয়েছি, এখন কি করব? আর তখন বলে, একদম অন্ধকার তো। ওদিকে মোহন মিটারের কাছে গিয়ে দেখতে পায় যে মিটারের তারটা ছিঁড়ে গেছে। আর তখন বলে, মিটারের তারটা কাটা কি করে? কেউ কি ইচ্ছা করে এই তারটা কেটেছে? আর তখনই মোহনা কিছু একটা শব্দ শুনতে পায়। ওইদিকে দেখা যাবে আদি শব্দ শুনে বলে, আজকে আসুক মোহনা, ওর সঙ্গে অনেক বোঝাপড়া রয়েছে। ওইদিকে দেখা যাবে শুভ আদির কাছে যায় দরজার ভিতরে আসতে থাকলে। আর তখনই দেখা যাবে মোহনা কিছু একটা শব্দ শুনে বেরিয়ে আসে। এসে তখন দেখতে পায় যে ওর গাড়ির কাজটাও কেউ ভেঙে দিয়েছে। আর বলতে থাকে যে এই কাজটা কে করলো? এই বলে দৌড়তে থাকে মোহনা। ওইদিকে শুভ মোহনার ঘরে চলে যায়। এসে তখন বলতে থাকে, এরকম ভাবে জেলখানার অবস্থা দেখে যে, এ কি, এটা এরকম জেলখানার মতন কেন?
এখানে কে আছে। ওদিকে আদি শুভকে মোহনা ভেবে ওর হাতে আঘাত করে, আর তখন শুভ চিৎকার করে উঠলে আদি তখন দেখতে পায় যে এটা শুভ, আর বলে যে শুভ তুমি এখানে। আর তখন ওদিকে মিস গুহ দৌড়াতে থাকে, আর তার পিছন পিছন মোহনাও দৌড়াতে থাকে। মিস গুহ তখন বলতে থাকে, না না, আজকে শুভলক্ষ্মীকে যে করেই হোক আরজিৎ রয়কে খুঁজে বের করতে হবে। আমাকে যে মোহনাকে অনেক দূরে নিয়ে যেতে হবে, যে করেই হোক মোহনাকে আমি অনেক দূরে নিয়ে যাব, তাহলে শুভলক্ষ্মী অনেকটা সময় পাবে। আমাকে দৌড়তে হবে, ধরা পড়লে চলবে না। এই বলে মিস বহু দৌড়তে থাকে, আর তখন বলে আরো দূরে নিয়ে যেতে হবে, আরো দূরে, আজকের মতো সময় আর পাওয়া যাবে না। এই বলে মিস গুহ আরো জোরে দৌড়তে থাকে। সেখানে তখন মোহনা দৌড়তে দৌড়তে হয়রান হয়ে যায়, আর বলে ইস, একটুর জন্য ধরতে পারলাম না। কে কে এটা বুঝতে পারছি না তো, কি করতে চাইছে। ওইদিকে দেখা যাবে আদি শুভকে বলে, শুভ তুমি ছেলে, আমি তো ভেবেছিলাম যে মোহনা এটা, আর তার জন্যই তো আঘাত করেছি। তোমার তো এখন হসপিটালে যাওয়ার দরকার। শুভ তখন বলে, না না আদি, তোমাকে এখান থেকে আমাকে বের করতে হবে, যে করে হোক বের করতে হবে। তোমাকে এই অবস্থায় রেখেছে মোহনা, তোমার কোনো ক্ষতি করেনি তো। আদি তখন বলে, না না শুভ, আমার কোনো ক্ষতি করেনি। আর তখনই দেখা যাবে আদি বলে, তোমার মোবাইলের লাইটটা অন করো না। শুভ তখন বলে, মোবাইলে তো চার্জ নেই। তখন আদি বলে, ওদিকে ডয়ারে গিয়ে দেখো যে টর্চ আছে। তখনই শুভ ডয়ার থেকে টর্চটা বের করে, আর বলে, পেয়ে গেছি পেয়ে গেছি আদি। তারপর টর্চ জ্বালিয়ে শুভ জেলখানার দেখে পুরো চমকে যায়, আর বলেছি তোমাকে এই অবস্থায় মোহনা আটকে রেখেছে, আমি তো ভাবতেও পারছি না। তোমার উপর ও টর্চার করেছে তাই না, ওকে না এমন উচিত উচিত শিক্ষা দিব। তখনই আদি বলে, তুমি আগে হসপিটালে যাও না। তখন শুভ বলে যে না, এই সুযোগটা না আমরা আর পাবো না, এখনই তোমাকে এখান থেকে বের করব। ওইদিকে দেখা যাবে সেবন্তী সেবন্তী বলতে থাকে, শুভটা মনে হচ্ছে ঘুমোচ্ছে। অরণ্য তখন বলে যে আচ্ছা শুভদিকে আমি ডেকে আনবো। তখন সবাই বলে যে না, মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমোক, ও ঘুমিয়ে থাক। তখন সেবন্তী বলে, হ্যাঁ একটু পরে তো সবাই নাস্তা করব, তখন না হয় শুভ চলে আসবে। তখন এদিকে দেখা যাবে, এদিকে তুফান বলতে থাকে, আচ্ছা আজকে লুচি লুচি আর আলুর দম হলে কি কেমন হবে। আর তখন সবাই বলতে থাকে, হ্যাঁ অনেকদিন ধরে খাই না, জমে যাবে একদম। ওদিকে দেখা যাবে শুভ লাঠি দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ভাঙতে পারে না। শুভ তখন বলে, কি করে ভাঙবো। মোহনা তখন বলে, কি ব্যাপার, কি হচ্ছে, কে আমার গাড়ি কাজ ভাঙলো। তখন মোহনা পরপর সব কথাগুলো মিলাতে থাকে, আর বলতে থাকে যে আমাকে কি কোনো ট্রাফে ফেলানো হচ্ছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে আদির কাছে, তার মানে সবকিছু হয়তোবা একটা ট্রাফে ফালানোর জন্যই, এটা হয়তোবা একটা শুভর প্ল্যান। আর তখন বলে, না না, আমাকে এখানে থাকলে চলবে না, আমাকে যে করে হোক ওদেরকে ধরতে হবে। এই বলে মোহনা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ ভারী কিছু একটা দিয়ে তালাটা আঘাত করতে থাকে, আর তখনই তালাটা ভেঙে যায়। ভেঙে গেলে তালাটা খুলে আদিকে বের করে, আর তখন আদি বলে, শুভ তুমি ঠিক আছো তো। তখন শুভ বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো আদি। আর তখনই দেখা যাবে শুভ বলতে থাকে, এবার আমাদেরকে এখান থেকে বের হতে হবে, চলো চলো যেতে হবে। এই বলে বেরোতে যাবে, তখনই কেউ দরজাটা লাগিয়ে দেয়, আর তখনই আদি দৌড়ে যায়। আর তখন বলে, দরজাটা কে লাগালো। মোহনা দরজাটা খোলো খোলো। কিন্তু মোহনা দরজাটা খুলছে না, বাহির থেকে কিছু একটা দিয়ে স্প্রে করতে থাকে, যেটার গন্ধে সঙ্গে সঙ্গে শুভ মাটিতে লুটে পড়ে। আর তখন আদি বলতে থাকে, শুভ শুভ তোমার কি হলো, তোমার কিছু আমি হতে দেব না, কিছু হতে দেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মোহনা দরজাটা খুলে মাস্ক পরে ভিতরে আসতে থাকে। ওদিকে দেখা যাবে তখন আদিও মাটিতে লুটে পড়ে, দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। আর তখন মোহনা বলতে থাকে যে তুমি আয়ানকে ছাড়াতে এসেছিলে শুভ, আমি যেটা ভেবেছিলাম, তোমাকে আমি এখান থেকে যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। তারপর দেখা যাবে যখনই জ্ঞান ফিরে তখনই শুভ মোহনাকে লাঠি দিয়ে মারে, আর তখন বলতে থাকে যে তুমি অনেক জ্বালা যন্ত্রণা করেছো, আর তোমাকে ছাড়বো না। তখনই দেখা যাবে পুলিশ চলে আসে, আর তখন পুলিশ এসে বলতে থাকে, মোহনা সেন কিডন্যাপিং এর জন্য আপনাকে গ্রেফতার করা হলো। আর তখন মোহনা ভয়